সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডাক্তারদের সকল চিকিৎসা নিতে পারছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। রায়হান, আপনি যেমনটা বলছিলেন, বেগম জিয়া কিন্তু আসলে চিকিৎসা সেটি আসলে নিতে পারছেন এবং তার যে অবস্থা সেটি আসলে স্থিতিশীল, অর্থাৎ চিকিৎসকরা কিন্তু বলছেন তার অবস্থা যে আসলে অবনতি হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু সেটি আসলে সব থেকে ইতিবাচক বিষয়। এবং আপনি জানেন যে 27 তারিখ থেকে তিনি সিসিইউতে রয়েছেন এবং তার কিন্তু হৃদরোগ এবং কিডনিতে জটিলতা থেকে শুরু করে বেশ কয়েকটি আসলে সমস্যা রয়েছে। ওনার যে লিভারের যে জটিলতা সেটিও কিন্তু উনি দীর্ঘদিন ধরেই ভুগছেন এবং কিডনিতে জটিলতা থাকার কারণে কিন্তু ওনাকে প্রতিদিনই ডায়ালাইসিস করতে হচ্ছে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টি আলোচনা হচ্ছিল সেটিও কিন্তু এই মুহূর্তে স্থগিত আছে, কারণ ওনার যে শারীরিক অবস্থা, এই অবস্থা আসলে দীর্ঘ সময়ের যে যাত্রা লন্ডন পর্যন্ত তার জন্য আসলে তিনি প্রস্তুত নন। এবং আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশে থাকলেও এভার কেয়ারে কিন্তু তাকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি আসলে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে চিকিৎসক রিচার্ড বিলি তিনি এসছেন, এছাড়াও কিন্তু চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসছে এবং এছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু যুক্ত হয়ে ওনার যে মেডিকেল টিম সেখানে আসলে পরামর্শ এবং মতামত দিচ্ছেন এবং তার সমন্বয়ে কিন্তু উন্নত চিকিৎসা যতটুকু সম্ভব বাংলাদেশে সেটাই কিন্তু ওনাকে প্রদান করার চেষ্টা করা হচ্ছে। এবং যেটি আসলে বলা হচ্ছে, ওনার শারীরিক অবস্থা যদি কিছুটা ইমপ্রুভ হয়, সেই ক্ষেত্রে তার যে মেডিকেল টিম রয়েছে তারা যদি সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে, কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থা সেটি স্থিতিশীলই রয়েছে। রায়হান।